আমার প্রিয় বন্ধুরা, তোমরা একটা কথা মন দিয়ে শোনো। আমার মতো বুদ্ধিযুক্ত, প্রাণ খোলা, মজার হাসির অভিজ্ঞতাযুক্ত, মজার সঠিক সত্য ঘটনা আর কেউ তোমাদের বলতে পারবে না এবং পারেও নি। এত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সঠিক ঘটনা তোমাদেরকে বর্ণনা করেছি শুধু একটাই কারণে, যাতে তোমাদের বুদ্ধির বিকাশ ঘটে এবং সঠিক পথটা এখান থেকেই দেখতে পাও। তাই বলছি বন্ধুরা, তোমরা সবাই আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো, অনেক উন্নতি করতে পারবে। এবার ঘটনাটা বলছি শোনো, দুটো ঘটনা বলছি, মন দিয়ে শোনো, বুদ্ধি খুলে যাবে, জ্ঞান বাড়বে। একটা স্কুলের ইভেন্টে গো অ্যাজ ইউর লাইক ইভেন্ট চলছিল। গো অ্যাজ ইউর লাইকের একটাই খেলা হয়, যে যেমন খুশি সাজো। সেই ইভেন্টে একটা ছাত্র দেখা যাচ্ছে খালি বারবার জামা বদলে ঢুকছে আর জামা বদলে বেরোচ্ছে, জামা বদল করে ঢুকছে, জামা বদল করে বেরোচ্ছে। সেই দেখে সেই স্কুলে হেড স্যার তাকে প্রশ্ন করলো, হ্যাঁ রে, তুই এরকম বারবার ভেতরে ঢুকছিস বেরোচ্ছিস কেন, আর বারবার তুই জামা বদল করছিস কেন, এর কারণটা কি বল। তখন ছাত্রটা সগর্বে তাকে উত্তর দিল, স্যার, আমি এখানে ছাপ্পা ভোটের সেজেছি, ছাপ্পা ভোটার সেজে আমি এখানে অভিনয় করছি। ছাপ্পা ভোটাররা এই রকমই করে। পরবর্তী খবর কি হলো, সেই ছেলেটাই প্রথম হয়েছে। বুঝতে পারলে কিছু? এইবার দ্বিতীয় ঘটনাটা শোনো। একটা স্কুলে লক্ষ্মী, সরস্বতী, গীতা আর কোরআনকে নিয়ে সঠিক অর্থপূর্ণ বাক্য রচনা করতে বলা হয়েছিল। সেটা পরীক্ষায় ছিল। সেই পরীক্ষায় একটিমাত্র ছেলে সঠিক উত্তর দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল, কারণ তার বুদ্ধির কাছে মাস্টারদের বুদ্ধিও একদম ম্রিয়মাণ হয়ে গেছিল। সে বাক্যটা কি লিখেছিল জানো? সরস্বতী কাকিমা লক্ষ্মী পুজোয় গীতা পিসিকে দিয়ে নারকেল কোরআন। বুঝতে পারছো কতটা বুদ্ধির পরিচয় দিয়েছিল ওই ছাত্রটা? ভয় নেই, এগুলো আমিই বার করেছি, তোমাদের মগজে এসব ঢুকবে না। আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো বন্ধু, তোমরা অনেক কিছু জানতে পারবে, বুদ্ধি খুলে যাবে, জ্ঞান বেড়ে যাবে, অভিজ্ঞতা প্রাপ্ত হবে। এক্ষুনি আমার ইউটিউব প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করো।